তো আজকে এখানে আসার মূল উদ্দেশ্য হলো পুলিশ কেন তাদেরকে ধরছে। বিজেপি নেতা কর্তৃক মহিলাকে মারধরের পাশাপাশি যৌনাঙ্গে লাগিয়ে দেওয়া হলো ঝাল লঙ্কা। মধ্যযুগীয় বর্বরতাকে হার মানালো ধর্মনগরের কাটাউনি ঠুপিরবন্দ এলাকায় ঘটে যাওয়া এই নারকীয় ঘটনা। মহিলা থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও অভিযুক্তদের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এমন পাশবিক ঘটনার পরও যদি পুলিশ চুপ করে থাকে তাহলে রাজ্যের সাধারণ নারীদের নিরাপত্তা কোথায় থাকবে? এই ঘটনায় গোটা এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য এবং ক্ষোভ ছড়িয়ে পড়ে। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ। কেন্দ্রের অন্তর্গত দুপিরবন গ্রাম পঞ্চায়েতে আজ থেকে প্রায় 20 দিন আগে যুবরাজনগর বিজেপির একজন নেতা, যার স্ত্রী বিগত পঞ্চায়েত নির্বাচনে বিজেপির প্রতীক চিহ্নের প্রতিদ্বন্দ্বিতা করেছিল, সেই বিজেপি নেতা দুপিরবন গ্রাম পঞ্চায়েতের একদম নিরীহ একজন মহিলা সাকিনা বেগমকে প্রত্যহ আসা যাওয়ার সময় বিভিন্নভাবে উত্ত্যক্ত করত বাজে ইঙ্গিতের মাধ্যমে। উনি বাধ্য হয়ে, অনেকদিন সহ্য করার পর উনি বাধ্য হয়ে একদিন সেই বিজেপি নেতার উপর ককত্ব ভাষায় গালিগালাজ করেন এবং এই ধরনের ঘটনা করলে পঞ্চায়েতের কাছে এবং গ্রামের মানুষের কাছে বিচার প্রার্থী হবেন বলে হুঁশিয়ারি দেন। তার পরের দিন উনি যখন ওনার সন্তানকে নিয়ে বাজার থেকে বাড়ি ফিরছিলেন, ওই বাড়ির যিনি পঞ্চায়েতে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিজেপি নেত্রী, ওনার স্বামী এবং ওনার পরিবারের অন্যান্য সদস্যরা মিলে ওনাকে রাস্তা থেকে টেনে হিঁচড়ে ওদের বাড়িতে নিয়ে যায়। এ ওনাকে শারীরিকভাবে নিগ্রহ করে এবং ওনার মুখ থেকে আমরা যা শুনেছি, ওনার গায়ে এবং ওনার বিশেষ বিশেষ কোনো জায়গায় এই মরিচ লাগিয়ে দেয়। সঙ্গে সঙ্গে উনি এলাকার ওই ওয়ার্ডের জনপ্রতিনিধির দ্বারস্থ হন, ওনাদের সাহায্যে উনি থানায় মামলা করেন। কিন্তু আজ প্রায় 20 দিন অতিক্রান্ত, ধর্মনগর থানা থেকে আসামির বিরুদ্ধে কোনোরূপ পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা অপেক্ষা করতে করতে আজকে ধর্মনগর মহিলা থানায় এসেছি, যাতে দুপিরবন গ্রাম পঞ্চায়েতের নিরীহ সাকিনা বেগম বিচার পায়, এই উদ্দেশ্যে। বিজেপি নেত্রীর নাম কি? হাসিনা বেগম।